একদিন গরমের সকালে পিঁপড়ে আর ঘাসফড়িং মাঠে বের হল। সূর্যের আলো ঝলমল করছে, হালকা বাতাস বইছে। পিঁপড়ে বলল, আজ সকালে একটু ঠান্ডা আছে, এই সময়টায় কাজ করলে অনেক খাবার জোগাড় করা যাবে। ঘাসফড়িং হাসতে হাসতে বলল, আরে ভাই, এমন সুন্দর আবহাওয়ায় কাজ নয়, গান গাইলে মন ভালো থাকে, কাজ তো কাল করব। পিঁপড়ে মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। সে নিজের পথে হাঁটল, ছোট ছোট দানা কাঁধে তুলে ঘরে নিয়ে যেতে লাগল। ঘাসফড়িং গাছের ছায়ায় বসে বাঁশি বাজাতে লাগল, গাইতে লাগল গান। আজকে করো আনন্দ, কাল দেখা যাবে। ২-৩ দিন পর হঠাৎ আকাশে কালো মেঘ জমল, বৃষ্টি এলো ঝুমঝুম করে, আর বাতাসে ঠান্ডা হাওয়া বইতে লাগল। পিঁপড়ে তখন নিজের গর্তে শুকনো জায়গায় বসে দানা খাচ্ছে, আর ঘাসফড়িং কাঁপছে ঠান্ডায়, ভিজে যাচ্ছে বৃষ্টিতে। সে পিঁপড়ের দরজায় গিয়ে বলল, ভাই, একটু খাবার দাও না, আমি না খেয়ে আছি। পিঁপড়ে বলল, তুমি যখন সময় পেয়েছিলে তখন গান গেয়েছিলে, আমরা কাজ করেছিলাম, এখন বুঝলে সময়ের দাম? ঘাসফড়িং চোখ নামিয়ে বলল, হ্যাঁ ভাই, বুঝেছি, এখন থেকে সময়কে আর অবহেলা করব না। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। যারা সময়ের মূল্য বোঝে তারাই জীবনে সফল হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নতুন নতুন শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।